এই বিদ্যা সিনহা মিম উনি কিন্তু একসময় আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে অপপ্রচার চালিয়েছে। উনি বলেছিল অপু বিশ্বাস নাকি কখনো চাইতো না যে শাকিব খান ওনাদের সাথে মুভি করুক, এবং বিদ্যা সিনহাকে নিয়ে বা অন্যান্য নায়িকা নিয়ে নাকি শাকিব খান মুভি করুক, এটা কখনোই অপু বিশ্বাস চাইতো না। এবং অপু বিশ্বাস নাকি ওনাদের থেকে মুভি কেড়ে নিত শাকিব খানকে, মানে অপু বিশ্বাসের সাথে অপু বিশ্বাস নিজে নাকি বাধ্য করতো ছবি করতে, এবং কি অন্য নায়িকা নিতেও নাকি নিষেধ করতে অপু বিশ্বাস, সেটা এই বিদ্যা সিনহা মিমি বলেছে। তো আসলে যথেষ্ট প্রমাণের কারণে আমরা তখন কিন্তু এগুলো নিয়ে অপু বিশ্বাসের ভক্তরা কথাও বলি নাই বা কোনো জবাবও ওনাকে দিই নাই। কিন্তু আমার মনে হয় ওই সুযোগটা এখন এসেছে ওনাকে জবাবটা দেওয়ার। এই যে উনি যখন বলেছিল যে শাকিব খান ওনাদের সাথে মুভি করে না অপু বিশ্বাসের কারণে, তো বিগত কয়েকটা বছর যে কেটে গেছে যখন অপু বিশ্বাসের সাথে শাকিব খান মুভি করা বাদ দিয়ে দিছে বা তাদের সম্পর্কে টানাপোড়া চলতেছে, তো বিদ্যা সিনহা মিম তখন উনি কোথায় ছিল? শাকিব খান কেন ওনার সাথে তখন মুভি করে নাই? কেন ওনাদেরকে ডাকে নাই? আমাদের প্রশ্ন হচ্ছে এগুলা। এই যে এখন উনি যে একটা সম্মেলনে আসছে বা যে একটা অনুষ্ঠানে উনি আসছে, ওনাকে প্রশ্ন করেছে শাকিব খান কেন ওনাকে নিয়ে মুভি করতেছে না, কেন তানজিন তিশাকে মানে মুভিতে নিছে বা অন্যান্য নায়িকা সাবিলা নূর এদেরকে নিয়ে এখন শাকিব খান মুভি করতেছে। আসলে ওনার মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে, কেননা উনি খুব ভালো করে জানে এই প্রশ্নের জবাব ওনার কাছে এখন আর নাই। একসময় উনি অপু বিশ্বাসকে ছোট করে কথা বলেছে, অপু বিশ্বাসকে মিথ্যা অপবাদ দিয়েছে যে অপু বিশ্বাসের কারণে ওনাদের মুভি জোটে না শাকিব খানের সাথে। কিন্তু এখন কি উত্তর দেবে? মুখ ভেঙচি মেরে বা কোনো কথা না বলে উনি একদম নীরবে চলে গেছে আসন ছেড়ে এখান থেকে, ঠিক আছে? তা আসলে এটা একসময় আমি মনে করি যারা শাকিব অপু জুটিটাকে করতো, অপছন্দ করতো, এইসব নায়িকাও কিন্তু সেই সব কাতারে পড়ে। এরা কিন্তু চাইতো না যে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে মুভি করুক, ঠিক আছে? ওনারা যখন দেখেছে যে শাকিব খানের সাথে অপু বিশ্বাস যখন মুভি করে সুপার ডুপার হিট হয়, তখন কিন্তু ওনাদের ভিতরে কিন্তু হিংসে ঢুকে গেছে, ঠিক আছে? যার জন্য, কারণ ওনারা তো শাকিব খানের সাথে সুপার ডুপার মানে মুভি দিতে পারবে না বা দিতে পারে নাই, যার জন্য অপু বিশ্বাসকে মানে একটা নেগেটিভ কাতারে মানে ফেলার চেষ্টা করেছে যে অপু বিশ্বাস চায় না দেখে শাকিব খান ওনাদের সাথে মুভি করে নাই। তো আমি বলবো যে এই যে বিদ্যা সিনহা ম্যাডাম যদি যে পোস্টগুলো আছে এগুলোর উত্তর অবশ্যই আপনি দেবেন। আপনি এক সময় অপু বিশ্বাসকে নিয়ে যে অপপ্রচার চালিয়েছেন সেটা এখন আপনি অন্তত বলতে হবে যে আমি একসময় অপু বিশ্বাসকে নিয়ে যা বলেছি এগুলো আসলে মিথ্যে ছিল বা আমার ভুল ছিল, এগুলো আপনাকে স্বীকার করতে হবে, ঠিক আছে? এখন কেন শাকিব খান আপনাকে মুভিতে নিচ্ছে না? এখন কেন নিচ্ছে না? এখন তো অপু বিশ্বাস কাটা হয়ে দাঁড়ায় নাই আপনাদের সামনে, বা অপু বিশ্বাস তো এখন নাই। এখন কেন চান্স পাচ্ছেন না? শাকিব খান কেন এখন আপনাদেরকে চান্স দিতেছে না? আপনাদের সাথে মুভি করতেছে না কেন শাকিব খান? আসলে আপনাদের হিংসা খুব বেশি ছিল অপু শাকিব জুটিটাকে নিয়ে। ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক পলিটিক্স হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউ ভাঙতে পারে নাই। মানে আল্লাহ যতক্ষণ না চাইছে বাকি কেউ কিন্তু ভাঙতে পারে নাই। শুধু ওনাদের সম্পর্কের মাঝখানে এই যে বুবলি মেয়েটা আসার কারণে সম্পর্কের যে একটা টানাহেঁচড়া হয়েছে, যার কারণে ওনাদের মুভি বা যাই হোক সবগুলা বাদ হয়ে গেছে এখন, যার কারণে অপু বিশ্বাসের সাথে উনি এখন মুভি করেন। আমরা এটা এখনও বিশ্বাস করি অপু বিশ্বাসের এখন যে বয়সটা, অনেকে বলতেছে নায়িকার বয়স ওনার এখন নাই, তারপরেও বলবো যদি শাকিব খান ওনার সাথে এখন একটা মুভি করে সুপার ডুপার হিট হবে, মানে হাউসফুল হবে, জায়গা দিতে পারবে না মানুষকে, এত মানুষ হবে ওনাদের মুভি দেখার জন্য।